সুপ্রভাত বন্ধুরা, আশা করছি সবাই তোমরা খুব ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। নতুন আরও একটি ভিডিওর সঙ্গে তোমাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা আর তোমাদের সকলকে শুভ সকাল। তো আজকে ভিডিওটা বাইরেটা দেখো, বাইরেটা তোমাদের দেখিয়ে শুরু করছি। আমি তো রোজের রান্নাঘর থেকে শুরু করি, কিন্তু দেখো সকালবেলা বাইরেটা কত সুন্দর আর কুয়াশায় ভর্তি। তো আমি কিন্তু এদিকে রান্না চাপিয়ে দিয়েই জানলার দিকে দাঁড়িয়েছিলাম। আর এই দেখো, একদিকে ডাল চাপিয়ে দিয়েছি আর এদিকে হচ্ছে এই যে আনাজপাতি কুটে রেখে দিয়েছি, মানে এটা হচ্ছে লাউ পালং শাক, শিম আর আলু, এগুলো কেটে কুটে রেখে দিয়েছি। আর এই রান্নাটা চাপিয়ে দিয়ে কেউ কিন্তু এখনও ওঠেনি। আমি রান্নাটা চাপিয়ে দিয়ে এই জানলার দিকে এসে দাঁড়িয়ে আছি। কত ভালো লাগছে বাইরে, মানে সকালবেলাটা বাইরেটা আকাশটা দেখতে কত ভালো লাগে, তাই না? আর আমার দেখছো এই নাকটায় না একদিকে খুব ব্যথা হয়েছে, জানি না কেন, আর একটু হালকা হালকা ফুলেওছে, খুব ব্যথা হয়েছে। তো মুখ ধুতে গিয়ে দেখছি খুব টাটিয়েছে। আর এই দেখো এদিকে রয়েছে কিশমিশ ভেজানো। তো আমি ম্যাক্সিমাম দিন রাত্রিবেলা কিশমিশ ভিজিয়ে রাখি, তো সেটার জলটা পুরোটা খেয়ে নিই। কিশমিশ ভেজানো বা মানে কিশমিশ আর কিশমিশ ভেজানো জল, এই দুটোই কিন্তু খুব উপকারী। তো আমি এটা খাই মাঝে মধ্যে, ম্যাক্সিমাম দিনই খাই। তো আমাদের আজকের কী রান্না বান্না হচ্ছে, সারাদিন কি করছি, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তোমরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই একটু সাবস্ক্রাইব করো আর লাইক করো, তাহলে আমি নতুন ভিডিও বানানোর জন্য আরও উৎসাহ পাবো, আরও আমার ভালো লাগবে, তাই না? তো আমার ভিডিওগুলো দেখো, একটুখানি সাবস্ক্রাইব করো, লাইক করো। আর এই দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার এদিকে ডালটা কিন্তু সাতলানো হয়ে গেছে, আর এদিকে কয়েকটা বড়ি ভেজে রেখে দিয়েছি। যেহেতু লাউ পালং শাক রান্না করব, তো তার জন্য একটু বড়ি দিলে ভালো লাগে, তাই না? তো লাউ পালং শাকটাও আমি চাপিয়ে দিয়েছি দেখো। আর আমাদের না আজকে এই রান্নাই হচ্ছে, কেন বলো তো? জানতে পারবে। দেখো লাউ পালং শাকটা কিন্তু হয়ে গেছে, এদিকে মুড়ি খাওয়া হবে টিফিনে, তো তার জন্য আমি এখানে বসিয়েছি আলুর তরকারি। তো এই সবে চাপাচ্ছি, আর আলুর তরকারি চাপিয়ে দিয়েছি, দিয়ে ঢাকা চাপা দিয়ে এদিকে বসিয়েছি সুজি, আমার ছেলে মানে সকালে খাবে, আর দুধ জাল দেওয়া হয়ে গেছে। তো এই সব করার পরে আমি কিন্তু লাস্টে ভাতটা চাপাবো। আর এই দেখো সুজিটা এখন হচ্ছে। আমাদের কিন্তু এছাড়া আর কিছু রান্না হবে না, ভাত আর শাক, ডাল আর আলু ভাতে। আর হ্যাঁ, আমার ছেলের জন্য একটা ডিম সেদ্ধ করব। তো আর কেন কিছু রান্না হবে না, বা এই দিয়েই আমরা শুধু কেন খাবো, যেহেতু আমার হাজব্যান্ড বাড়ি আছে। তো পুরো ভিডিওটা তোমরা দেখো, অবশ্যই জানতে পারবে। আর এই দেখো আমার মোটামুটি সব কিছু কমপ্লিট। আর এই দেখো এদিকে আলুর তরকারি করে রেখে দিয়েছি, আমি আর আমার হাজব্যান্ড মুড়ি খাবো টিফিনে। আর এই দেখো ভাত চাপিয়ে দিয়েছি, তো আর আলুগুলো কেটে রেখে দিয়েছিলাম, তো আলুগুলোকে ভাতের মধ্যে সিদ্ধ দিয়ে দেব। আর এই যে আলুগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। আলুগুলোতে না এত লাল লাল মাটি, পুরো ধুচ্ছি যে পুরো জলটা লাল হয়ে যাচ্ছে, এত মাটি। তো আলুটা ভাতে দিয়ে দিই, আর ওদিকে একটা মানে ভাতটা নামিয়ে নিয়ে তারপরেই ডিমটা সেদ্ধ করব। আমার ছেলের শুধু একটাই ডিম সেদ্ধ হবে। আর দেখো তোমাদেরকে আমি বলি, এইবার কিন্তু আমরা টিফিন খাবো। তো তার আগে বলি, আমার বাপের বাড়ি থেকে না আজকে মানে কোনো কিছু একটা খাবার পাঠাবে, আমার মা ফোন করে বলেছিল। তো তার জন্যই আমার কিন্তু এই সমস্ত রান্না, মানে টুকটাক রান্না, তো বিশেষ কিছু রান্না করিনি। আর কি পাঠাবে তোমাদেরকে দেখাবো, তোমাদেরকে বলবো। ততক্ষণে দেখো আমার বিছানা পাট গোছানো হয়ে গেছে, আর সোফাতে যাবতীয় জিনিস জড়ো করা ছিল সেগুলোকে আমি গুছিয়ে নিচ্ছি। আর আমাদের কিন্তু টিফিন খাওয়া হয়ে গেছে। আর তো আমার বাপের বাড়িতে মঙ্গলবার দিন ছিল হচ্ছে তোমার কালী পুজো। আমার বাপের বাড়িতে তোমরা জানো কালী মন্দির আছে আমাদের নিজেদের, তো সেখানে হচ্ছে পুজো ছিল মঙ্গলবার দিন। আর বলি হয় আমাদের ওখানে মন্দিরে, বছরে দুবার বলি হয়। তো একটা হচ্ছে কালী পুজোর সময়, তোমরা যারা আমার আগের ভিডিও দেখেছো তারা তো জানোই, আর একটা হচ্ছে এই সময়। তো সেই বলির যে প্রসাদ সেটাই আমার মা রান্না করবে, মানে মাংসটা, তো সেটা দুপুরবেলা পাঠিয়ে দেবে। তো তার জন্য আমি আর বিশেষ কিছু রান্না করছি না, এই সমস্তই রান্না বান্না করেছি। আর একবার ছাদেও চলে এসেছি, দেখো ছাদে সব জিনিসপত্র আছে যেগুলো কাজে কুচে মানে সব কাকিমা দিয়ে গেছে, সেগুলোকে একটু উল্টে পাল্টে দিতে হবে।
তবে কদিন বেশ ভালোই রোদ উঠছে, যেমন কদিন মেঘলা মেঘলা করছিল না, তারপরে এখন কিন্তু বেশ ভালোই রোদ উঠছে, যার জন্য সব কাচাকুচি করানো হচ্ছে। আর এই যে সব উল্টে পাল্টে দিলে একটু তাড়াতাড়ি শুকনো হয়ে যায়, নাহলে তো এখন খুব তাড়াতাড়ি রোদই চলে যায় শীতকালের বেলা। তো এগুলোকে একটু উল্টে দিলে তবু একটু শুকিয়ে যায়, নাহলে ঠিক কোনো না কোনো জায়গায় একটু এক পিঠটা ভিজে ভিজে এরকম একটা রয়ে যায়। তো আমি এই সবগুলো তুলে নিয়ে স্নান করে নেব, তারপরে আমার ছেলেকে খাওয়াবো, তারপর আমরা খাবো। আর আমার হাজব্যান্ড যাবে আমার বাপের বাড়ি থেকে ওই প্রসাদটা আনতে, তো তার আগে আমার ছেলেকে খাইয়ে দেবো। আমার ছেলেকে তো ওটা দেবো না, মানে ওটা ওকে দেবো না, ঝাল ফাল দিয়ে রান্না করে, তো ওর জন্য তাই আমি একটা ডিম সিদ্ধ রান্না করে রেখেছি। ওকে ডিম সিদ্ধ, মুসুর ডাল, আলু ভাতে এইসব দিয়ে খাবো, একটু শাক দেবো, তো এইসব দিয়েই ওকে খাওয়াবো। আর আমাদের তার জন্য অন্য কিছু তরকারি করিনি, তো ওটা পাঠাবে যেহেতু, মা ফোন করেছিল বলে দিল, তো তার জন্য আর অন্য কিছু রান্না করিনি। আর একদিন তোমাদেরকেও আমি যখন যাব দেখাবো। দেখো, আমি যখন বাপের বাড়ি যাই হয়তো একবেলার জন্য, হয়তো বা এক রাত থাকছি, মন্দিরে খুব একটা যাওয়াই হয় না, কিন্তু কোনো সময় পুজোর সময় বা কোনো কিছুর অকেশানে হলে বা কোনো দিনও আমি যখন যাব তখন তোমাদেরকেও দেখাবো। আমাদের মন্দির খুব সুন্দর, আমাদের এখানের কালীমা। আর এই যে দেখো, অনেক জায়গা থেকে পুজো দিতে আসে জানো আমাদের মন্দিরে। আর এই যে আমি সব কিছু রোদে দিয়ে দিচ্ছি, আর এই আমার ছেলের যে এই ছোট্ট একটা ব্ল্যাঙ্কেট, তো এটাকে আমি ভালো করে রোদে দিয়ে দিয়েছি। অনেক দিন তোলা ছিল তো, তো তার জন্য একটু ন্যাপথলি দেওয়া থাকলেও একটা কেমন একটা গন্ধ বেরোচ্ছিলো, তার জন্য একটু ভালো করে রোদ খাইয়ে নিলে না ওগুলো গায়ে দিলে কোনো প্রবলেম হয় না। তো এই যে উল্টে পাল্টে দিচ্ছে, আর যেগুলো শুকিয়েছে সেগুলো তুলে নিয়ে চলে যাবো। এর মধ্যে কিছুই শুকোয়নি, শুধু এই রুমালটা ছাড়া, রুমালটাই একমাত্র পাতলা, তো রুমালটাই শুকিয়েছে, এছাড়া সবই মোটামুটি একটু আধটু ভিজে। তো চলো আমি স্নান টান করে নিই। আর এই দেখো, একবারে স্নান টান করে আমার ছেলেকে খাইয়ে আমরাও খেতে বসে গেছি। আর খেতে বসার পরে আমাদের ম্যাক্সিমাম খাওয়া হয়ে যাওয়ার পরে মনে পড়েছে এই রে তোমাদেরকে তো দেখানোই হলো না। এই যে আমার বাপের বাড়ি থেকে এই যে এই তরকারিটা মা পাঠিয়ে দিয়েছে, আর ও আনতে গেছিলো, তো আমরা দুজনে খেতেও বসে গেছি, আমাদের অর্ধেক খাওয়াও হয়ে গেছে, কিন্তু খেয়ালই ছিল না যে আমি ভিডিও করব বা তোমাদের দেখাবো। তো এই তো, আর আমার হাজব্যান্ড আবার ওই আনার সময়, মানে আমার বাপের বাড়ি থেকে ওই তরকারিটা আনার সময় আবার দই নিয়ে এসেছে, কিন্তু ওই যে ও দই দিয়ে ভাত খাবে, ও দই দিয়ে ভাত খেতে ভালোবাসে, তো দই দিয়ে ভাত খাবে। আর এবার খেয়ে দিয়ে আমরা তো একটু শুয়েই পড়ি, যেহেতু সকাল সকাল উঠি, তো তার জন্য খাওয়া দাওয়ার পরে তো আমরা শুয়েই পড়ি। দেখো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর অনেকগুলো শশা ছিল, তো তার জন্য আমি ভাবলাম যে একটা শশা কেটে বরঞ্চ খাই, ভাত খাওয়ার পরে তো শশা খাওয়া ভালো, তো তার জন্য আমি একটা শশা কেটেছি। আর আমরা তিনজনে মিলে শশা খাচ্ছি, আর ওরা দেখো খাটের মধ্যে উঠে পুরো রেডি, মানে শোবে বলে। তো আমি ওদের, মানে শুয়েও পড়েছিল রীতিমতো, আমি ওদের ডেকে তুলে আমি বলছি এনাও শশা খাও। আমার ছেলে খেতে পারে না, মানে খুব একটা চিবিয়েও খেতে পারে না, ওই একটু আধটু মানে কামড়ায়, খুব একটা যে খায় তা নয়, কামড়ানো জিনিস। তো এই যে আমার কিন্তু এইসব করে মানে গ্যাস ট্যাস মোচা সব কিছুই আমাদের হয়ে গেছে। তো এবার শশাটা খেয়ে আমিও একটু শুয়ে রেস্ট নিয়ে নেবো। তো দেখো, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার সন্ধ্যাবেলা। আমি এদিকে বাঁধাকপির তরকারি হবে রাত্রে, তো তার জন্য বাঁধাকপিটাকে একটু সিদ্ধ হতে বসিয়ে দিয়েছি। আমি বাঁধাকপি একটু ভাপিয়ে জল ফেলে দিয়ে সেটাকে তবে রান্না করি, তো মটরশুঁটি আলু সব কিছু দিয়েই মানে করব। তো এই দেখো আমার রুটি হয়ে গেছে, আর এদিকে আমার ছেলের দুধে রুটি ভেজানো হয়ে গেছে। আর এদিকে কি রয়েছে তোমরা তো দেখলেই, আমি বাঁধাকপি সেদ্ধ বসিয়েছি, তো যথারীতি আমার বাঁধাকপির তরকারি হয়েছে। এই যে বাঁধাকপির তরকারি হয়েছে, তো এটাই হচ্ছে আমাদের রাত্রের খাবার দাবার। তো চলো, আমার বকবক আজকের মতো এইটুকু। তোমরা সবাই খুব 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 ভালো থাকো, সুস্থ থাকো, আর আমার ভিডিওগুলো অবশ্যই একটু সাপোর্ট করো, সাবস্ক্রাইব করো, লাইক করো। আর তোমরা কে কেমন ভিডিও দেখতে চাও আর কি কি জানতে চাও, তো আমাকে অবশ্যই কমেন্ট করো। আমি কিন্তু সবার মানে প্রশ্নের রিপ্লাই দেব বা ভিডিও করব, যাই হোক। তো চলো, আমরাও এবার টিভি দেখছি, তো শুয়েই পড়বো। তো চলো, গুড নাইট সবাইকে, টাটা।